হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি এটা সুন্দর ও ছোট্ট আবার ডায়েরিতে আঁকার ভিডিও নিয়ে। আমার পুরনো ডায়েরিতে আঁকতে আমি নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আঁকবো আমি মা সরস্বতীর বীণা ও তার হাঁস আর একটা ছোট্ট মিষ্টি ফুল। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যে আমি এটা কী করে আঁকলাম। স্কিপ করে দিলে বুঝতে পারবেন না যে আমি এটা কী করে এঁকেছি। সুন্দরভাবে এটা আঁকাটা, তা আপনাদের সবারই ভালো লাগবে। খুব সহজভাবেই আমি এটা এঁকেছি, যেটা সহজভাবে আঁকা যায় সেরকমই আঁকা আমি আপনাদের সামনে নিয়ে আসি। মা সরস্বতী আমাদের সবার বিদ্যার দেবী, যেনাকে আমরা সবাই অনেক ভালোবাসি। তো ওনারই আজকে বীণা আর ওনারই বাহন হাঁসকে আমরা আঁকবো। তো কিভাবে আমি আঁকলাম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো কথা বলতে বলতে আমার বীণাটা আঁকা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি সহজভাবেই এঁকেছি, কোনো অসুবিধা হবে না বীণাটা আঁকতে। একটা স্কেলের সাহায্যে আমি আগে লম্বা দাড়ি দুটো কেটে নিয়ে গোল মতো করে আমি করে নিয়েছি। ফের ভেতরেও স্কেল দিয়ে আমি সরু সরু তারগুলোও করে নিয়েছি। তারপরে করে নিয়েছি টেঁড়া একা করে পাপড়ি মতো করে ফুলটাও যদি আপনার ভিডিওটা স্কিপ না করেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে ফুলটা করাও কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের ঘরের বাচ্চাকে সহজভাবে এটা আঁকা শেখাতে পারবেন। এবার বন্ধুরা আঁকা হবে হাঁসটা। তো হাঁসটাও আমি ঠিক সেরকম সহজভাবেই আঁকবো। প্রথমে আমি দুয়ের মতো করে নেব, তারপরেই আমি হাঁসটাকে আঁকবো। তো দেখুন আমি কিভাবে আঁকছি। হাঁসটাও খুব সহজভাবেই আমি আঁকছি, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন আর আঁকাটা সুন্দর ও সহজ পদ্ধতিতে আমি এঁকেছি। তো বন্ধুরা আমার এখানে হাঁসও দেখুন প্রায় হয়ে গেছে। হাঁসটাও আঁকতে কোনো অসুবিধা হবে না, আমি খুব সহজভাবেই এঁকে দেখালাম। তো বন্ধুরা হাঁসটার গায়ের এবারে করে নেব তার পালকের মতো ডানাটা। তো ডানাটাও আমি এরকমভাবে গোল মতো করে ভেতরে দাড়ি দাড়ি মতো দিয়ে নিয়েছি। এবারে হাঁসের গাটা একটু আমি পেন্সিল দিয়ে ডার্ক করে নিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এদিকে আমার ঠান্ডাও লেগেছে, বাড়িতে সবারই ঠান্ডা লেগেছে এই ঠান্ডাকালে। বন্ধুরা আপনারা আপনাদের শরীরের খেয়াল রাখবেন যাতে আপনাদের না ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলেই জ্বর কাশি এগুলো হবে, খুবই কষ্ট হবে, আঁকতেও কষ্ট হবে। সেই জন্য আপনারা আপনাদের শরীরের ধ্যান রাখবেন আর আমার আঁকাটা দেখে যাবেন যে আমি কি করে আঁকছি। এবারে বীণাটার পাশে আমি একটুখানি ডিপ করে পেন্সিল দিয়ে গিজি গিজি মতো করে নিচ্ছি, যাতে এটা আর একটু সুন্দর লাগে। তো এটাতে একটু ডিজাইন হবে, ছোট্টখাট্টো মিষ্টি ডিজাইন, সেখানে আপনারা ডিজাইন করতেও পারেন নাও করতে পারেন, খারাপ লাগবে না। তো আমি একটু করে নিয়েছি, একটু ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্যে একটা ছোট্ট করে একটা ডিজাইন আমি এখানে এঁকে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই ডিজাইনটা আপনারা করলেও করতে পারেন, আবার অন্য ডিজাইনও করতে পারেন। আমার এটা ভালো লেগেছে সেই জন্যে আমি এটা করেছি, আপনারাও করুন, দেখবেন খুবই ভালো লাগবে। এটাকে রং করলেও খুবই সুন্দর লাগবে, বীণাটা হাঁসটা খুবই সুন্দর লাগবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন, আর নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, আপনারা দেখতে থাকুন যে আমি কি করে এই আঁকাগুলো আঁকছি। তো কথা বলতে বলতে আমার ডিজাইনটাও হয়ে এসছে।
ডিজাইনটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। তো আবার একটা ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। তো বন্ধুরা টাটা।